নমস্কার, ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। আর এই মুহূর্তে যে ছবি আমি তুলে ধরবো এখন সরাসরি ইংলিশ মাধ্যমে ইতিমধ্যে আমরা জানতে পারছি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ সমর্থনে আজকে মন্তেশ্বর বিধানসভা দীর্ঘনগর থেকে একেবারে কুসুম গ্রামের বাজারে জনজোয়ার মিছিল। আর সেই মিছিলের ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরবো এমবিএস নিউজের পর্দায়। আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। কুসুম গ্রাম বাজারে সিদ্ধি কল্যাণ চৌধুরীর নেতৃত্বে জনজোয়ার দেখা গেল। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। আবারও বলছি, পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের যে ছবি আমি আপনাদের কাছে তুলে ধরছি, একেবারে হাজারে হাজারে কাতারে কাতারে মিছিলে হাঁটছে মানুষ। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। আর এই মহা মিছিল থেকে কি উঠে আসছে ইতিমধ্যে আমরা জানতে পারছি। এই মহা মিছিলের পরে একেবারে দীর্ঘনগর চৌমাথা থেকে এই মহা মিছিল শুরু করে কুসুম গ্রামের বাজারে গিয়ে শেষ হবে। আর কুসুম গ্রাম বাজারে বাস স্ট্যান্ডের চৌমাথায় আর শুরু হবে পথসভা। আর এই পথসভায় বক্তব্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী সরাসরি হুঁশিয়ারি, একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন কে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে একেবারে কুসুমগ্রাম বাজারে চৌমাথায় দাঁড়িয়ে কি বললেন তিনি তার বক্তব্যের মধ্যে শোনাব আপনাদের। তিনি বলছেন, কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের ইউনিয়ন অফিসের যে সমস্ত টাকা নেতাদের হাতে তুলে দেওয়া হয়, আজকে থেকে সেই টাকা বন্ধ। কোনো নেতা এই টাকা পাবে না, এমনই হুঙ্কার ছাড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব সিদ্ধি কল্যাণ চৌধুরী। শুধু তাই নয়, তিনি একেবারে বললেন এবং একেবারে মিজাজে হুঙ্কার দিয়ে বললেন, কুসুম গ্রামের বাজারে তোলা তোলা বন্ধ। ব্যবসাদারকে অনুরোধ করছেন সিদ্ধি কল্যাণ চৌধুরী। তিনি বলছেন, সমস্ত ব্যবসাদারের কাছ থেকে আমার অনুরোধ রইল, আপনারা কাউকে তোলা দেবেন না। কুসুম গ্রামের বাজারে আজ থেকে বন্ধ, তোলা তোলা এমনই হুঙ্কার দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী। আর সেই সঙ্গে দেখাবো হাজারো হাজারো মানুষ জনজোয়ারে একেবারে ভরিয়ে পড়েছেন কুসুম গ্রাম বাসস্ট্যান্ড এলাকা। আমি দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে থাকুন। শুধু তাই নয়, তিনি একেবারে পরিষ্কার পড়া ভাষায় বলে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী। তিনি কি বললেন শুনুন তার বক্তব্য। মন্তেশ্বর ব্লকের 10 জন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভোট করবেন, সিদ্ধি কল্যাণ সমর্থনে ভোট করবেন। ওই 10 জন ব্যক্তি বাদে নাম না করে এমনই তোপ থাকলেন সিদ্ধি কল্যাণ চৌধুরী। সে খবর কিন্তু আমি তুলে ধরছি সরাসরি নিউজের পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু তাই নয়, তিনি একেবারে সরাসরি আক্রমণ করলে বক্তব্যের মধ্য দিয়ে আক্রমণ করলেন যে এই 10 জন নেতা নাকি মন্তেশ্বর কুসুম গ্রামে আগুন জ্বালাচ্ছে। আর সরাসরি পড়া বার্তা দিলেন কে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী। নাম না করে দলের আর এক অংশকে হুঁশিয়ারি দিলেন, এই 10 জন বাদে সবাই নির্বাচন করবেন তৃণমূল কংগ্রেসের, এমনই বার্তা শুরু দিলেন। শুধু তাই নয়, একদম কড়া কড়া জবাব দিলেন। কমিটি তৈরি করা হয়েছে, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক একে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের কার্যালয়ে থেকে নাকি নির্বাচনের সমস্ত সবকিছু পরিচালনা করবেন মন্ত্রী সিদ্ধি কল্যাণ চৌধুরী, এমনটাই আমরা জানতে পারছি। আর সেই সব খবর কিন্তু সরাসরি দেখাবার চেষ্টা করছি এমএস নিউজের পর্দায়, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরাও বলে রাখি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বড়া বার্তা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী। শুনুন, আপনারা শুনতে থাকুন কি বললেন সিদ্ধি কল্যাণ চৌধুরী। আমি শোনাবো আপনাদের। আমি এখন রয়েছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে একেবারে সরাসরি কুসুম গ্রাম থেকে আপনাদের সেই ছবি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধি কল্যাণ চৌধুরী কি জানালেন শুনুন। ক্যামেরায় আমি আপনাদের সঙ্গে আছি ফাইজুল শেখ। আমি বলে দিচ্ছি, 10 জন নেতা, সেই নেতারা এই মন্তেশ্বর কুসুম গ্রামে আগুন জ্বালিয়েছে। আগুন নেভাতে হবে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, জনগণ বিচার করবেন কি করা। কুসুম গ্রামের গোলাবাজি চলবে
আজকে দরকার হলে তাদের ছবিগুলো পাঠিয়ে দিও। এই প্রশ্ন চম্পারা কলিপাড়া আজকে পুনরায় প্রার্থী করার মমতা ব্যানার্জির একান্ত আসতে পারেন। অনেকে অনেক কথা বলেছিল, সিদ্দিকুল্লাহ ধর্ম অনেক কিছু বলেছিল এই কুসুমগ্রাম বাজারে দাঁড়িয়ে গাড়ির কাজ ভেঙে জন্য সব করেছিল, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা সারা বাংলায় একটাই আছে, তো আগামীতে একটাই থাকবে। সম্পূর্ণ গোলকে পরিণত হবে এই অঙ্গীকার করে আগামী নির্বাচনে আমরা লড়াই করবো। প্রমাণ করে দিয়েছে যে মন্ত্রিসভা গোলক এক জায়গায় দাঁড়িয়ে দিয়েছে। আতিকুর রহমান শেখ মন্ত্রিসভা গোলক নির্বাচনী কমিটির কনভেনার, মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। নির্বাচন